তোমাকে কত কষ্ট দিয়েছি কাজল, কত কাঁদিয়েছি তোমাকে আমি। এতগুলো দিন ধরে কত কাঁদিয়েছি, এখনো কত কষ্ট দিচ্ছি না কাজল? আজ আমি খুব কষ্ট পাচ্ছি কাজল, আজকে আমার খুব কষ্ট। দিদি, তুমি যদি মাতে একটু ভালোবেসে থাকো তাহলে তুমি মোর কথা শুনো, শরবতটা খেয়ে নে। আমি পাচ্ছি না গো, আমার গলা দিয়ে কিছু নামছে না, তুমি বিশ্বাস করো আমি কিছু খেতে পাচ্ছি না। বলছি তাই তোমাকে আমার কথা শুনতেই হবে। ভূমি দিদি, তুমি যদি না খাও তাহলে ঠাম্মা, দাদু ভাই, বাবা, মা কেউ খাবে না। তুমি কি চাও যে সবাই অসুস্থ হোক? দেখো বিনু মামু আর মাসির চোখ মুখের কি অবস্থা হয়েছে দেখো। লক্ষ্মী দিদি আমার, একটু খেয়ে নাও। ওই দিদি আর একটু। কোত্থেকে এরম হলো বলো দেখি? এমন ফুলের মতন একটা ছেলে কি করে যে কি হলো, নেশা টেশা করেছিল নাকি? তা না তো জলে ডুবে যাবে কি করে? চুপ করুন আপনারা, দয়া করে চুপ করুন আপনারা। আপনারা কেন এসেছেন এখানে? বাড়িতে এসেছেন, সমবেদনা জানিয়েছেন, হয়ে গেছে। এখানে আসার তো কোনো দরকারই ছিল না আপনাদের। এই সময় একটা মানুষকে কি প্রশ্ন করতে হয় সেটা জানা নেই আপনাদের? এই সময় একটা মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই বোধটুকু নেই আপনাদের? নীল, চুপ করো, কিছু বলো না। নীল, কিছু বলো না। দেখো, আমরা তোমাদের বাড়ির আশেপাশেই থাকি, জন্ম থেকে ছেলেটাকে আমরা দেখছি। তা পাশের বাড়ির বিপদে আমরা একবার কাছে এসে দাঁড়াবো না সেটা তো হয় না। তা তোমরা যদি এত বিরক্ত হবে জানতাম তাহলে হয়তো আসতাম না। কিছু মনে করবেন না জেঠিমা, যাদের বাড়িতে এসব হয় না তারাই বোঝে। আর আমাদের দাদা ভাই, আমার মনে একটা মানুষ চলে যাওয়ার পরে আপনাদের এরকম প্রশ্ন করেন কি করে? আপনারা নিজেরাই ভেবে দেখুন তো। আর তাছাড়া আমাদের দাদা ভাই তো ফুর্তি করতে যায়নি বন্ধু বান্ধবদের সাথে, স্টুডেন্টদের সাথে
এডুকেশনাল এক্সকারশনে গেছিল, আর সেখানে নেশার প্রশ্ন আসছে কোথা থেকে? অ্যাক্সিডেন্ট তো নানাভাবেই হয়। নেশা করা ছাড়া কি আর কেউ কোনোদিনও কোনোভাবে সমুদ্রে মারা যায়নি? না, ওর মনে তো নানান রকম অশান্তি ছিল, তাই বলছি। আমার ছেলের নানা রকম অশান্তি ছিল বুঝি, আপনাদের কাছে শেয়ার করতো? হতে পারে, এসব আমাদের কিছু জানা নেই। কি এমন অশান্তি ছিল আমার দাদার মনে যে আমাদের বাড়ির কাউকে না বলে আপনাদের কাছে বলেছিল? মানুষ যখন চলে যায়, সেই মানুষের সম্পর্কে অনেক রটনা রটে, অনেকে অনেক বাজে কথা তার সম্পর্কে বলে। এটা তো নতুন কিছু নয়। আচ্ছা আপনারা বলুন তো, আমার দাদাভাই আপনাদের এমন কি কথা বলেছিল তার মনের অশান্তির ব্যাপারে, যেটা আমাদের কোনোদিনও বলেনি? থাক থাক, ওসব কথা এখন থাক, ওসব কথা তুলে কোনো লাভ নেই। এখন যাতে ওর কাজটা ভালোভাবে হয় সেটাই চেষ্টা করো। সেটা আপনারা বললেও করব, না বললেও করব। এই বিষয়টা আপনাদের এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি কেন কথা বলতে যাচ্ছ দিদি? ওদের যখন পছন্দ নয়? একদম ঠিক, আমরা তো পছন্দ করছি না। আর যদি বুঝতে পারেন তাহলে। দেখ মিমি, আমাকে জেঠিমা বলে ডাকিস। মা জেঠিমা সব একই রকম হয়। তা তোদের বিপদের দিনে আমরা এসেছি বলে আমাদের এইভাবে অপমান করবি? তোদের মন মেজাজ ভালো নয় জানি, তোদের এখন এটা চরম দুঃসময় বলেই আমরা কিছু বলছি না। তা না হলে ফুলের মতো ওই বউটা পাড়ায় সবার সঙ্গে সদ্ভাব, সবার সঙ্গে হেসে কথা বলে। তোদের বাড়ি থেকে তার উপর কম অবিচারটা তো হয়নি। সেই দুঃখটা কি লালের মধ্যে ছিল না? আলবাত ছিল, কতবার কথায় কথায় এই কথা হয়েছে আমাদের সঙ্গে। আমরা বিশ্বাস করি না। তোমরা বিশ্বাস করো না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমরা তো জানি আমাদের সঙ্গে কি কথা হয়েছে। প্লিজ বৌদি, প্লিজ। দেখুন, আপনারা হয়তো অনেক কিছু জানেন, কিন্তু আমরা তো কেউ সেটা জানতে চাইছি না। তাহলে কেন জোর করে আমাদের বাড়ির মেয়েরা এসেছে এখানে? বৌমাকে নিয়ে কিছু কাজ করার আছে, সে কাজগুলো শেষ হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব। এইটুকু সময় আমাদের একটু নিজেদের মতো থাকতে দিই। দেখতেই তো পাচ্ছেন আমি এক অসহায় বাবা, যার একটা জোয়ান ছেলে অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেছে। তারপর সেই মানুষেরা দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকে, তবু তো সামাজিকতা মেনে নিয়মগুলো, কাজগুলো আমাদের সারতে হচ্ছে, চলতে হচ্ছে, ফিরতে হচ্ছে। কি করে করতে হচ্ছে, যে করে সেই জানে। জেঠু, জেঠু প্লিজ তুমি কেঁদো না। তুমি যদি এরকম করে কাঁদো তাহলে আমরা কি করে থাকবো বলো? জেঠু প্লিজ, প্লিজ জেঠু শান্ত হও। জিম্মা বারবার সেন্সলেস হয়ে যাচ্ছে, বাড়ির সকলে এত আপসেট। আর দাদুভাই তো থম মেরে বসে আছে, কারোর সাথে একটাও কথা বলছে না। আর তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে ওদের কে সামলাবে? জেঠু, জেঠু প্লিজ। ওদের কি হয়ে গেল বলতো? কেন এমন হলো বাবা? ঈশ্বর কেন আমাকে এত বড় শাস্তি দিলেন? আমি তো জ্ঞান তো কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, কখনো কারোর অনিষ্ট চাইনি। তাহলে এত বড় শাস্তি আমাকে কেন পেতে হলো? ছন্দে বাজে জন্মপথ